আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। এটা হচ্ছে বাণিজ্য মেলার পার্ট 2 এর ব্লগ। আর এই যে ইগলোর শোরুমটা এত সুন্দর করে সাজিয়েছে। দেন ইগলোর শোরুমে আমরা ঢুকিনি, আসলে বাইরে থেকে দেখে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। অলমোস্ট 2টা বাজে, বাচ্চারা আর হাঁটতে চাচ্ছিল না, এই জন্য হচ্ছে গিয়ে ওদেরকে নিয়ে যে ইরহা কত ঢং করতেছে, ও একটা বুড়ি। এখানে মনে হয় 2টা দোকান একসাথে, এটা বিরিয়ানির দোকানও ছিল আর একটা সাইডে চাপ এগুলো বিক্রি করছিল। তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা তারপর এটা আরএফএল এর দোকান, ভালো ভিড় ছিল আরএফএল এ। আমরা এখন কি হয়েছে আরএফএল এ ঢুকি, বাট ভিড়ের জন্য আমরা একটু পরে বের হয়ে আসি। আমরা আবার যখন সন্ধ্যার আগ দিয়ে আমরা আবার আরএফএল এ যাই, তখন আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। আর এই যে 2টা ম্যান, আমি ইরহাকে বলছি তুমি যাও ছবি তুলতে যাও, কার্টুন 2জন সেজেছিল। ওরা ভয় পাচ্ছিল, ওরা যে যাচ্ছিলই না। তা আমরা অন্য অন্য শোরুমে ঘোরার জন্য হেঁটেছি। ওয়েদারটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার আয়োজন ছিল। আমাদের 2জনই তো যাওয়ার জন্য এখানে খেলার জন্য অস্থির হয়ে আছে। কোনো মতে বুঝিয়ে টুঝিয়ে ওদেরকে নিয়ে আসলাম আরেকটা দোকানে। তারপর এখানে এসে তো খুবই ভালো লেগেছে। এটা মেবি আরএফএল এর মানে দোতলা, হ্যাঁ দোতলায়। এটাও আরএফএল। এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল আর এত কম দাম। তারপর আমি এই দোকানটাতে চলে আসলাম, মানে এত সুন্দর সুন্দর তুর্কি প্লেটগুলো আর তুর্কির যে ডিজাইনগুলো, ও মাই গড, এটা কে না চিনে না, মানে এটা দেখলে একটা পাগল করার মতো একটা জায়গা। এটা সবাই চিনে, এখানে সবাই আসে। আমি তো ওদের জিনিস প্রাইস দেখে ভাই আমার খুব মানে মাথা ঘুরিয়েছে। আমি চলে এসেছি, ভাই টাকা হলে তারপর নিব। আর এমনিও হাতে অলরেডি অনেক কিছু কেনা হয়ে গিয়েছিল। কিছু জিনিস অবশ্য আমরা কিনে টিনি। এই যে ইরহা উপরে খেলছে, ও ভয় পাচ্ছিলাম, ভাবছি ও ভয় পাবে, দেখেন কিভাবে উল্টা হয়ে পড়ে। ও নামার জন্য খুব ভয় পাচ্ছিল। দেন আমরা আরবার বললাম না আরএফএল এ ঢুকি, আমরা সেকেন্ড টাইম আবার আরএফএল এ ঢুকি। এখন একটু তুলনামূলক ভিড়টা কম ছিল, বাট ভিড় ছিল। এগুলো দেখে তো আমার মাথা নষ্ট। গেট 1 বাই 1 অফার দিয়েছে, এখান থেকে আমি 2টা নিয়েছি। আরও কি নিয়েছি, বেশ ভালো জিনিস নিয়েছি। আমার বোনও অনেক কিছু নিয়েছে, আমি জাস্ট দেখছিলাম। এগুলো তো আমার বোন আনলিমিটেড নাই, মানে প্রচুর জিনিস কিনে আমার বোন যা যা কিনেছে এগুলো যদি আপনাদেরকে দেখে, আমি মানে ও বলছে ও বাসায় সেট করবে, মানে ওর কিচেনে সব কিছু ফেলে দিয়ে ও এগুলো দিয়ে সেট করবে। আর তেলের বয়মগুলো এখান থেকে 2টা নেওয়া হয়। কিন্তু আমাকে আবার আরএফএল এর বাইরে দাঁড়া করিয়ে ও আবার দুলাভাই আর আমার হাজবেন্ড নামাজ পড়তে গিয়েছিল, ওদের নামাজ শেষে ও আবার দুলাভাইকে নিয়ে আরএফএল এ সেকেন্ডবার যায়। সেকেন্ডবার যেও অনেক কিছু কিনে। তো আমি টুকিটাকি জিনিস কিনেছি, মানে আমি 4-5টা বোতল আরএফএল থেকে কিনেছি। আমার বিল কমই এসেছিল, মোটামুটি 1300-র মতো। ও ভালোই কিনে, ওর 4-5 হাজার টাকার জিনিস কিনে আরএফএল থেকে। দেন এই যে এই চা, মানে এই রাজা চা খাওয়ার জন্য আমি পাগল হয়েছিলাম। এই চা না খেলে তো বাণিজ্য মেলা পুরাটাই মিস হবে। মানে আমি জাস্ট উনার গেট আপ দেখছিলাম আর উনার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাও বলছিলাম। খুব সুন্দর করে কথা বলে, আর অনেক মানে এরকম ভাবে চা আমি কখনো খাইনি। আর শুধু উনার জামা কাপড় বা ড্রেস আপ এগুলো দেখে না, উনার চাটা আসলেই অনেক মজা ছিল। আমি সবাইকে বলবো বাণিজ্য মেলায় গেলে এই রাজা টিটা খেতে, আমার কাছে খুবই মজা লেগেছিল। সময় আর একটু বেশি হলে আমি হয়তো 2 কাপের মতো খেতাম, বাট আমি 1 কাপই খেয়েছি। আর আমার বোনের অলরেডি মাথা ব্যথা, মানে আমরা লাঞ্চের পর অনেকক্ষণ গ্যাপ দিয়েছি, তো আমার বোন আবার লাঞ্চের পর একটু চা খায়, ওর মাথা ব্যথা ধরে যায়। যেহেতু আমরা লাঞ্চ করেছি ধরেন 2টার দিকে, চা খেতে এসেছি 6:30-7টার দিকে, তো ওর মাথা ব্যথা ধরে গিয়েছে, ওর শরীরটা খারাপ হয়ে যায় আর কি। তো ওনাদের চা বানানোর স্টাইলটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে, ইউনিক লেগেছে। জিনিসপত্র যেগুলো সাজিয়ে রেখেছে, দেখেন কি সুন্দর জিনিসপত্র, মানে খুবই ভালো লাগে। এখন আমি আপনাদের দেখাবো ওনার চায়ের যে কোয়ান্টিটি বা আউটলুকটা দেখাবো। জাস্ট দেখেন এই যে সরালা যে চাটা, এটা কার না খেতে ভালো লাগবে। আমি সবাইকে বলবো এই রাজা চা খেতে যেতে, অবশ্যই ট্রাই করতে, খুবই ভালো।
দেন এখান থেকে একটা পাপোশ দেখছিলাম, এগুলো চাচ্ছিল 4,000 4,500, পরে 3,000 টাকা দিয়ে আমার বোন একটা পাপোশ নেয়। বেশ, এই যে এই কালারটাই মনে হয় নেয়, খুব সুন্দর। দেন আমরা বের হয়ে যাওয়ার সময় আবার এই ফার্স্টে আপনাদের যে দেখিয়েছিলাম না পার্ট 1-এ, ওইটার আবার এই দোকানটাতে ঢুকি, আবার আরেক সেট পাতিল নেই। এই যে এই সেটটা, এটা ছিল মনে হয় 10 পিসের একটা সেট, মানে 5টা পাতিল 5টা ঢাকনা। এটা খুবই সুন্দর ছিল। এটা আরেকটা নিয়ে এই যে দেখেন আমাদের জিনিসপত্র, অর্ধেক জিনিস কিন্তু অলরেডি গাড়িতে রেখে আসা হয়েছে। আমার পাতিলের যে সেটটা, এগুলো ছিল এখনের। দুলাভাইয়ের হাতেও সামনে কিছু আছে, ওগুলো অলরেডি, মানে আমরা সবাই, আমার হাতে কিন্তু এখন অনেক জিনিস, আমাদের 4-5 জনের হাতে অনেক জিনিস। আর ড্রাইভারও কিছু জিনিস নিয়ে গিয়েছে ওনার হাতে, আমার হাতে ছিল পাপোশ। দেন আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। এখনের বাণিজ্য মেলাটা আমি বলবো সবাইকে যেতে, খুব অর্গানাইজ এই জন্য। আর দেখেন যেতে যেতে সবাই মোটামুটি অনেক টায়ার্ড হয়ে যায়, বাবু অলরেডি ঘুমিয়ে গেছে। বাণিজ্য মেলায় ঘুরে খুবই ভালো লাগলো, অসাধারণ একটা দিন গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।